নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো কোয়াশের ডোকার চচ্চড়ি। তোমরা তো অনেকেই অনেকভাবে কোয়াশের ডোকা বানিয়েছো, এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবে, অনেক দারুণ লাগবে। এখানে আমি বানিয়ে নিয়েছি, তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আমি তোমাকে পুরোপুরি দেখাতে থাকবো। আমি যেভাবে করেছি ওইভাবে করে রান্না করে খেয়ে দেখবে, তোমাদেরও খুবই ভালো লাগবে। এখানে আমি কোয়াশের ডোকা নিয়েছি, পুরোপুরি ভালো মতো ধুয়ে নিয়েছি, একদম তরতাজা কোয়াশের ডোকা একদম গাছের থেকে পেরেছি আর নিয়েছি, কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি, ভালো মতো ভিজিয়ে নিয়ে ভালো মতো ধুতে হবে, কিন্তু আবার পাতাতে কিন্তু অনেকটা পোকা টোকা লেগে থাকে, তাই ভালো মতো ধুতে হবে। এখানে আমি নিয়েছি কাঁঠাল বিচি আর আলু। আলুটা সেদ্ধ করিনি, কাঁঠাল বিচিটা আমি একটু সেদ্ধ করে নিয়েছি, নাহলে কাঁঠাল বিচি আবার সেদ্ধ হবে না, তাই। এখানে আমি তেল দিয়ে দিলাম কড়াইতে, তেল দিয়ে এখন দিয়ে দেব কালো জিরে ফোড়ন। এই তরকারিটাতে কিন্তু কালো জিরে ফোড়নটা খুবই অসাধারণ লাগে খেতে, গন্ধটা খুবই ভালো আসবে। তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আমি কিভাবে বানাচ্ছি, একদম স্কিপ করলে বুঝতে পারবে না। আমি এখানে আলুগুলো ফার্স্টে দিয়ে দিলাম, আলু দিয়ে এখন কোয়াশের ডোকাগুলো দিয়ে দেব। এটা ভালো মতো 2-4 বার করে ধুতে হবে, কিন্তু ভালো মতো আমি ধুয়ে নিয়েছি, দিয়ে দিলাম এখন, দিয়ে একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে দিলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দিয়ে একটু সময় আমি ঢেকে রাখবো, ঢেকে রাখলেই দেখবে পুরোপুরি জলও বেরিয়ে গেছে আর ভালো মতো সেদ্ধও হয়ে যাবে। এখানে আমি একটা মশলা পেস্ট করে নেব, তার জন্য নিয়েছি কালো সর্ষে, সাদা সর্ষে 1 চামচ 1 চামচ, সঙ্গে নিয়েছি কাঁচা লঙ্কা দুটো, একটু জিরে গুঁড়ো। তোমরা যদি ঝাল বেশি খাও তাহলে একটু বেশি পরিমাণে ঝালটা বাড়িয়ে দেবে। আমি এখানে দেখো দেখিয়ে দিচ্ছি, পুরোপুরি মজে গেছে, এক কড়াই দিয়েছিলাম, এখন একদমই মজে গেছে, পাতা তো তাই মজে গেছে, লবণ পাওয়াতে মজে গেছে। এখন আমি এখানে কাঁঠাল বিচিগুলো দিয়ে দিয়েছি, দিয়ে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে একটু ভালো মতো নাড়িয়ে নেব, নাড়িয়ে নিয়ে আবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো। দেখো আমি ঢাকা দিয়ে রাখাতে আর একটু মজে গেছে, মনে হয় আরো কমে গেছে। এখন দেখিয়ে দিচ্ছি, দেখো আলুও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আর তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে অবশ্যই জানাবে। আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। এখন আমি এখানে মশলাটা পেস্ট করে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দিলাম, সঙ্গে আর একটু জলও দিয়ে দিলাম, দিয়ে একটু ঢাকা দিয়ে রান্না করে নেব। আর তোমরা কি এভাবে করে কোয়াশের ডোকা চচ্চড়ি বানিয়ে খেয়েছো? যদি খেয়ে থাকো তাহলে কমেন্ট করে জানাবে, আর যদি না খেয়ে থাকো তাহলে এভাবে করে একবার কাঁঠাল বিচি দিয়ে কোয়াশের ডোকা চচ্চড়ি বানিয়ে খেয়ে দেখবে, খুবই অসাধারণ লাগে। ভাতের সঙ্গে তো একদম জমে যায়, আর নিরামিষের দিন বানালে তো সত্যি খুবই অসাধারণ লাগে। এখানে দেখো মশলা পুরোপুরি হয়ে গেছে কষানো, আর আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর চিনি। নুন আর চিনি দিয়ে আর একটু সময় রান্না করে নিলেই হয়ে গেল কোয়াশের ডোকার চচ্চড়ি। তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখবে, আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগলো। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা, আজকের জন্য নমস্কার।